বন্ধুরা, গাঁদা চারা রোপণের পর থেকে আপনারা কোন সার প্রয়োগ করলে চারা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং চারার গ্রোথ কোয়ালিটি ভালো হবে? এটি একটি তরল জৈব সার, যেটা প্রত্যেকের বাড়িতেই আছে এবং কম খরচে এই সারটা তৈরি করা হয়। এই সারটা যদি আপনারা প্রয়োগ করেন, আপনাদের গাছ সুন্দর এবং ঝাঁকড়া, তার সাথে ফুল খুবই সুন্দর পাওয়া যাবে। এই রকমভাবে সেই নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত কিছু আলোচনা করছি। আমি কয়েকটা মাটির টব নিয়েছি, আপনাদের কাছে যে যে ধরনের টব আছে নিতে পারেন। এরপর এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটা আমি 10 দিন আগে তৈরি করেছি। এরকম কিছু গোবর সার নিয়েছিলাম, সেইটাকে একটুকু গুঁড়ো করে মিক্সড করেছি এবং তার সাথে এরকম কোকোপিট বা নারকোল খোসা মিশিয়েছি। এরপর আমি নিয়েছি কিছু পরিমাণ হাড়কুচি এবং 1 থেকে 2 মুঠো নিমখোল আর 1 মুঠো ফসফেট সার। দেখতে পাচ্ছেন এই 3টে উপাদান, আর তার সাথে হচ্ছে গোবর সার এবং কোকোপিট। আপনারা ভার্মি কম্পোস্টও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এইভাবে মাটিটা মিশ্রণ করে নিয়েছি আমি 10 দিন আগে। আপনারাও এরকম 10-12 দিন আগে থেকে মাটি তৈরি করে রেখে দিবে। এইটা হচ্ছে বালি মাটি, যেন ঝুরঝুরে হয় এবং চাপা দিলে যেন মাটিটা গুঁড়ো হয়ে যায়। এরপর আমি টবের নিচে যে ফুটোটা আছে, একটা কলাম ভাঙা দিয়ে দিলাম, দিয়ে আমি টবগুলো এখন ভরাই করে নিচ্ছি কিভাবে, সেটা আপনারা লক্ষ্য করুন। এবার সুন্দর করে টবটা ভরাই করে উপরে যে একটু বড় ধরনের মাটিগুলো আছে আমি ফেলে দিলাম। আবার একটা টব নিয়েছি। আমার টবগুলি এখন মাটি ভরাই করা হয়ে গেছে। এরপর আমি গাঁদা ফুলের চারা, এই চারাগুলো আমি নিজেই তৈরি করেছি এবং কিভাবে বীজ থেকে চারা তৈরি করেছি আপনারা যদি চান ভিডিওটা দেখতে পারেন। আর কিংবা আপনারা যে কোনো নার্সারি থেকেও এইরকম স্পটের চারা সংগ্রহ করতে পারেন। এগুলো হচ্ছে ইনকা গেঁদা চারা। এই সময় গেঁদা চারা লাগানোর উপযুক্ত সময়, কারণ নভেম্বর ডিসেম্বর মাসে খুব দারুণ ফুল পাওয়া যাবে। চারাগুলো এইভাবে স্পটটা একটুকু ঠুকে নিলাম, ঠুকে নেওয়ার পর গাছটা হালকা করে টেনে বের করে নিলাম, শিকড় সহ বেরিয়ে আসলো। আর এইভাবে টবের মধ্যে আমি সব বসিয়ে দিচ্ছি। কিভাবে আপনারা লক্ষ্য করলে আপনাদের গাছও খুব সুন্দর হবে এবং কোনো অসুবিধা হবে না। গাঁদা ফুলের চারা লাগানোর জন্য খুবই বড় টবের প্রয়োজন নেই, 5 থেকে 6 ইঞ্চি সাইজের টব হলেই চলবে। আপনারা অনেকে ভাবেন যে বড় টবে লাগালে তাহলে মনে হয় ভালো হয়, কিন্তু তা নয়, ছোট টবই খুবই সুন্দর হয়। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট চারা, খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে 5 থেকে 7 দিন গাছে একটু অল্প পরিমাণে জল দিবেন, বেশি জলের প্রয়োজন হবে না। চারা ধীরে ধীরে যত বড় হবে জলের প্রয়োজন তত বেশি হবে। এইভাবে আমি সুন্দর করে জল দেওয়ার পর আমি চারাগুলো একটুকু রৌদ্র উজ্জ্বল জায়গায় রেখে দেব। আপনারা সরাসরি ছাদের রোদের মধ্যেও রাখতে পারেন। যদি এরকম স্পটের গেঁদা চারা হয় তাহলেও কোনো অসুবিধা হবে না। দেখুন, চারাগুলোয় আমি একটা তরল জৈব সার প্রয়োগ করেছি, তার ফলে চারাগুলো ধীরে ধীরে খুবই বড় হয়েছে এবং চারা গাছে সুন্দর কুঁড়িও আসছে। কোন তরল জৈব সার দিয়েছি এবং সেই তরল জৈব সারটা প্রত্যেকের বাড়িতেই আছে, নিজেরাই
তৈরি করে নিতে পারবেন কম খরচের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বালতি নিয়েছি, বালতির মধ্যে দেখুন জলটা লাল রঙের দেখাচ্ছে। ওই জলটার লাল রঙের দেখানোর কারণ হচ্ছে আমি এখানে কিছু শুকনো গোবর সার, দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি, গোবর সার এবং সরিষা খোল এই দুটো একসাথে মিলিয়ে আমি ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 দিন। আপনারাও 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখবেন। তার বেশি দিন ভিজিয়ে রাখলে কোনো ক্ষতি হবে না, একটুকু দুর্গন্ধ ছাড়বে। ওই সরিষা খোল এবং গোবর সার ভিজানো যে জলটা পাওয়া যাবে এরকম লাল রঙের মতো, ওইটা হচ্ছে তরল জৈব সার। মানে ওতে নাইট্রোজেন বেশি থাকে। যেমন গাছে ইউরিয়া দিলে গাছ খুবই তাড়াতাড়ি বড় হতে থাকে এবং কচি নরম পাতা বের হয়, সেই রকম এই তরল জৈব সার প্রয়োগ করলে ওই ধরনের মতো কাজ হয়। এই জন্য আপনারা সপ্তাহে 1 দিন বা 10 দিন অন্তর 1 দিন এই তরল জৈব সার প্রয়োগ করবেন। আপনারা যত বেশি তরল জৈব সার প্রয়োগ করবেন তত আপনাদের গাছের গ্রোথ এবং কোয়ালিটি খুবই সুন্দর হবে। এইরকমভাবে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম চারা গাছে তরল জৈব সার প্রয়োগের এবং চারা গাছ বৃদ্ধি, ফুলও খুব সুন্দর পাওয়া যায়, এর পরের ভিডিওতে আপনাদের এর থেকেও নতুন কিছু টিপস আপনাদেরকে শেখাবো, যদি আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখেন বা বুঝেন। অনেকেই ছাদ বাগানে ফুল গাছ বা বাগানের মধ্যেও এরকম ফুল গাছ চাষ করে থাকে, তবে তারা বিভিন্ন ধরনের খরচাও করে ফুল গাছের প্রতি, কিন্তু ফুল গাছে কোন কোন খাবার কোন কোন সময় দিতে হয় সেটা তারা জানে না। না জেনে একসাথে অনেক কিছু দিয়ে ফেলে, তার জন্য চারা গাছ নষ্ট বা মারা যেতে পারে। গাঁদা ফুলের চাষ সম্পর্কে আরও নতুন কিছু আপনাদেরকে শেখাবো। যদি আপনারা ভালোবেসে একটা করে ভিডিওতে লাইক দিয়ে সাপোর্ট করেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনারা ছাদ বাগানে যে কোনো গাছ চাষের সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও পেতে থাকবেন এইভাবে।